আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, আজকেও তার ব্যতিক্রম হবে না। এই মুহূর্তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। একই কথা বারবার বলি, আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে, আপনার বন্ধুবান্ধব উপকৃত হলে তার আত্মীয় স্বজন যারা আছে তারা উপকৃত হবে। কারণ সবার বিষয়টা জানাজানি হয়ে যাবে। আর বিষয়টা যখন জানাজানি হয়ে যাবে তখন ন্যূনতম হলেও সে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা রাখতে পারবে। এভাবে ধারণা রাখলে দেখা যাবে যে জিনিসটা তার কাছে অনেক সহজ হয়ে গেছে, নতুবা তার কাছে বিষয়টা একটু ডিফিকাল্ট মনে হবে। যে দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আপনার টাইমলাইন বিশেষ করে হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে টাইমলাইনে আপনি এটা শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে আবার আপনি এটা দেখতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মহিলাদের ভ্যাজাইনা ভালভা ফুলা। এই ভালভা ফুলাটা কি, ভালভাটা কেন ফুলে, এই ভালভা ফুলা রোগটা কেন হয়, মহিলাদের যোনিপট্টায় ফুলার কি কারণ থাকতে পারে। হ্যাঁ, মহিলাদের ভালভায় কিছু অর্গান আছে। এটা মন্স পিউবিসের নিচে অর্গানটা। এটা ওই লিবিয়া মাইনোরার আবার উপরে লিবিয়া মেজোরায় দুনো পাশে দুটো গ্রন্থি থাকে, নিচের দিকে এই গ্রন্থি থাকে। এই গ্রন্থিটার নাম বার্থলিন গ্রন্থি। এই ভালভার বা ভ্যাজাইনার এই বার্থলিন গ্রন্থি এখান থেকে কিছু জুইস, কিছু ফ্লুইড, কিছু লুব্রিকেন্ট সেক্রেশন করে। আর সেক্রেশন করার পরিপ্রেক্ষিতে ওই যৌনাঙ্গটা পিচ্ছিল হয়ে যায়, যৌনাঙ্গের আশেপাশে পিচ্ছিল হয়ে যায়। বিশেষ করে এই পিচ্ছিল হওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ করে স্বামী স্ত্রীর ইন্টারকোর্সটা খুব সহজ হয়ে যায়। যদি এই বার্থলিন গ্ল্যান্ড থেকে, এই লিবিয়া মেজোরার বার্থলিন গ্ল্যান্ড থেকে যদি এই লুব্রিকেন্ট যদি বাহির হতে না পারে, অর্থাৎ এই জুইস যদি বাহির হতে না পারে, এই পিচ্ছিল পদার্থটা যদি বাহির হতে না পারে, তাহলে কিন্তু ভালভাটা, যোনিটা কিন্তু পিচ্ছিল হয় না। আর পিচ্ছিল না হলে ওই সময় যদি ইন্টারকোর্স করা হয় তাহলে চাপে, প্রেশারে, তখন কিন্তু ভালভাটা কিন্তু ফুলে যেতে পারে। এই একটা কারণ। আর একটা কারণ হলো এই যে লিবিয়া মেজোরাতে যে দুটো বার্থলিন গ্রন্থি আছে, বার্থলিন গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডে মাথা দিয়া যখন এই সেক্রেশনটা হয়, এই ফ্লুইডটা যখন সেক্রেশন হয়, এই লুব্রিকেন্টটা যখন সেক্রেশন হয়, তখন অনেক সময় যে এই গ্ল্যান্ডের মাথাটা বন্ধ হয়ে যায়। এই গ্ল্যান্ডের মাথা বন্ধ হয়ে গেলে তখন কিন্তু গ্ল্যান্ড ফুলে যায়। গ্ল্যান্ড ফুলে গেলে তখন তার চিকিৎসা কী, এবং লক্ষণটা কী? লক্ষণটা তার ভালভা ফুলে যাবে, ভালভায় প্রচণ্ড ব্যথা হবে, ভালভা এলাকাতে চাপ দিলে প্রচণ্ড বেদনা করবে, শরীরে ম্যাজম্যাজ করবে, শরীরে জ্বর আসতে পারে, জ্বর আসা মানে শরীরের টেম্পারেচারটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়ে যাবে। এমত অবস্থায় করণীয় কি? এমত অবস্থায় করণীয় আপনার চিকিৎসাটা কি? চিকিৎসা, আপনি একজন ভালো মানের একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন। একজন গাইনোকোলজিস্ট এটা পর্যালোচনা করে দেখবে যে কি করা যায়। কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, উনি যেটা ভালো মনে করে এরকমের পরীক্ষা নিরীক্ষা দিবেন। আর উনি যদি প্রয়োজন মনে করেন যেটা একটু
নিডেলের মাধ্যমে এটাকে ছাড়িয়ে দেওয়া সম্ভব, তাহলে উনি এটা ছাড়িয়ে দেবে। আর যদি মনে করেন যেটা একেবারে অপারেশন করতে হবে, তাহলে সেটাও উনি একটা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ ভালো মানের একজন গাইনোলজিস্টই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সুতরাং ভালভা ফুলা বা যোনিপথ ফুলা এটা মহিলাদের অস্বাভাবিক কিছু না, আরও কিছু কিছু কারণে ফুলতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের কারণেও অনেক সময় অনেকের ভালভা অনেক বেশি বেশি ফুলে যায়। এটা দেখে রুগী ভয় পেয়ে যায়, এর কারণটা কি, এতটা ফুলা কেন। যেমন অনেকের আছে, বিশেষ করে পুরুষদের যেরকমের টেস্টিস বা স্ক্রুটাম অন্ডকোষ যেরকম ফুলে যায়, এক শিরা যেরকমের হয় অনেক বড় ফুলে যায়, সে নিজেও ভয় পায়, অন্য কেউ দেখলে ও, অর্থাৎ অনেক সময় অনেক নূতন ডাক্তাররা দেখলে ডাক্তাররাও ভয় পেয়ে যায়। ডাক্তাররাও বলে যে এই অন্ডকোষটা ফুলে এরকম একটা তালের মতন হয়ে গেল, এরকম একটা ক্ষীরের মতন হয়ে গেল, বড় একটা আকৃতি হয়ে গেল। নূতন ইন্টার্নশিপ ডক্টররা দেখলেও এটাকে কিন্তু ভয় পায়। অনুরূপ ওই ভালভা ফুলা, এই ভালভা ফুলা মেডিকেল কলেজের নূতন যে সমস্ত ডক্টর যারা আছেন, তারা যদি গাইনোকোলজিস্ট যারা আছেন, তারা হঠাৎ করে দেখলে তারাও এটা দেখে অনেক সময় ভয় পেয়ে যায়, অনেক বেশি ফুলে। এটা আপনি ধারণাও করতে পারবেন না। এই বার্থোলিন সিস্টে যাদের ইনফেকশন আছে কি পরিমাণে এটার সমস্যা, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা যার জ্বালা সেই জানে, অন্য জানে না। যার ব্যথা সেই বোঝে, অন্য কেউ ওই ব্যথাটা বুঝে না, আর বোঝার কথাও না। কারণ যাকে কোনোদিন সাপে দংশন করেনি, সে সাপের বিষের যে কি যন্ত্রণা, এটা তো তার বোঝার কথা না। সাপের বিষের যে কি একটা যন্ত্রণা, এটা ওই ব্যক্তি বোঝে যাকে বিষাক্ত সাপে দংশন করেছে, ওই রাসেল পাইপারে দংশন করেছে, কোবরায় দংশন করেছে, কেউটে দংশন করছে, চন্দ্রবোয়ায় যাকে দংশন করেছে, সে জানে সাপের বিষে কি বেদনা। তো অন্য কেউ তো বুঝবে না। তো ভালভা ফুলার যে কত একটা বেদনা, যার ভালভা ফুলে গেছে সেই জানে, অন্য কেউ এটা জানে না। থ্যাংক ইউ অল।